This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পান্ডুয়ায় বোমা বিস্ফোরণে প্রাণ গেল এক কিশোরের, জখম হয়েছে আরও 2 কিশোর। ভোটের মধ্যে এমন ঘটনায় এনআইএ তদন্তের পক্ষে সওয়াল করেছেন বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। যদিও আহত এক কিশোরের বাবা সামনে নিয়ে এসেছেন পারিবারিক বিবাদের প্রসঙ্গ। লোকসভা ভোটের তৃতীয় দফার আগের দিনে ফের বঙ্গে বোমা বিস্ফোরণ। হুগলির পান্ডুয়া 3 নেতাজি পল্লী কলোনিতে বোমা ফেটে মৃত্যু হয় বছর 11 রাজ বিশ্বাসের। গুরুতর জখম রূপম বল্লভ ও সৌরভ চৌধুরী। সোমবার সকালে রাস্তার ধারে ক্রিকেট খেলছিল 3 কিশোর। খেলার মাঝে বল পুকুর পাড়ে আবর্জনার মধ্যে পড়ে যায়। আবর্জনা থেকে বল খুঁজতে যায় এক কিশোর। আবর্জনার স্তূপের মধ্যে রাখা ছিল বালতি ভর্তি বোমা। বল খুঁজতে বালতির মধ্যে হাত ঢোকায় কিশোর। তখনই বিকট শব্দে ঘটে বিস্ফোরণ। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক কিশোরের। মৃত কিশোরের বাড়িতে যান হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। রাস্তায় বসে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান লকেট। এনআইএ তদন্তের দাবি করেন তিনি। ভোট আবহে বঙ্গে বোমা বিস্ফোরণ নিয়ে সরব কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। বঙ্গে মানুষের নিশ্চয়তা বলে কিছু নেই, মন্তব্য সৌম্য আইচ রায়ের। বিজেপি তথা শুভেন্দু অধিকারীর সাজানো ঘটনা, পাল্টা দাবি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের। বাংলায় আছি না কোন তালিবান শাসিত রাষ্ট্রে আছি আমি তো জানি না। আফগানিস্তানের মতো যেখানে সেখানে বোমা, যেখানে সেখানে গুলি বারুদ, মানুষের নিশ্চয়তা বলে কিছু নেই। এটা কাদের সরকার চলছে? এটা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে এটা গণতান্ত্রিক অঙ্গরাজ্যে শাসক চালাচ্ছেন বলে আমাদের তো মনে হয় না। এ রাজ্যের এখন দুয়ারে বোমা পাওয়া যাচ্ছে। বোমা শিল্পটা কুটির শিল্পে রূপান্তরিত হয়েছে। সারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, পুলিশ কি করছেন? এত বোমা মজুদ কারা করলো? বোমা ছাড়া কি তারা নির্বাচনে জিততে পারে না? তৃণমূলের কি উন্নয়নের এই ঠেলা যে বোমা লাগবে, মানুষকে খুন করতে লাগবে? মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে, জবাব দিতে হবে মুখ্যমন্ত্রী। এখন বর্তমানে এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনার ষড়যন্ত্রগুলো করছেন শুভেন্দু অধিকারী। তার কাছে মহিলাদের সম্মান কিংবা বাচ্চাদের প্রাণ কোনোটাই গুরুত্বপূর্ণ নয়। তাদের বিনিময়ে তিনি ভোট চান। এটাই হচ্ছে শুভেন্দু অধিকারীর আজকের দিনের ভোটের ফিলোসফি। সন্দেশখালীতে যে ন্যাক্কারজনক ঘটনা করেছেন, মায়েদের সম্মান বিক্রি করেছেন 2000 টাকা পার হেড, এই রেট বেঁধে দিয়েছিলেন। আর এখানে দেখলেন সেদিক থেকে দৃষ্টি ঘোরাতে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা আছে, তাই জন্য সেখানে রাতের অন্ধকারে মাঠে বোমা ছড়িয়ে রাখলেন যাতে বাচ্চারা সকালে উঠে খেলতে গিয়ে সেটাকে বল ভেবে লাথি মেরে তাদের প্রাণ যায়। সুতরাং আজকের যে বাচ্চার প্রাণ গেল তার পেছনে সন্দেশখালীর মতন ঘটনার মতনই সমস্ত ষড়যন্ত্র হচ্ছে শুভেন্দু অধিকারী এবং বিজেপির দ্বারা তৈরি। দেখবেন সকাল সকাল লকেট চট্টোপাধ্যায় পৌঁছে যাচ্ছেন ঘটনাস্থলে, গিয়ে অবস্থান করছেন। তাকে আগে থেকেই বলা ছিল তুমি এমন দূরে যেও না যেখানে এখানে আসতে না পারো। পান্ডুয়ার ঘটনায় যখন সরব বিরোধী রাজনৈতিক শিবির, তখন আহত রূপম বল্লভের বাবা সুখদেব বল্লভ সামনে নিয়ে আসলেন পারিবারিক বিবাদের প্রসঙ্গ। বললেন তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক রয়েছে দেবা সরকার নামে এক যুবকের, তাই পরিকল্পনা করেই এই কাণ্ড ঘটিয়েছে দেবা সরকার। আমার বউ বিয়ে করেছি তো 10 বছর, আমার ছেলের বছর 12 বছর বয়স। সংসারে এমনি একটু অশান্তি হয়েছিল বলে আমার বউ আমাকে বলেছে কি আমি তোমার সাথে থাকবো না, ডিভোর্সটা চাইলো। আমি বললাম ঠিক আছে, জোর করে তো সংসার হয় না, তাহলে তুমি তাহলে ডিভোর্স যদি চাও আমি দিয়ে দেবো। দিলাম। এখন তো এই কয়েকদিন আগে ও বাড়িতে এসে আমার ছেলের হাতটা টানা হিজড়া করেছে। আমাদের পাড়ারই একটা ছেলেকে আবার বিয়ে করেছে, ওর নাম হলো দেবা সরকার। আমার মনে হয় ওই বীরেন সাধুর ওই ছেলে আমার ছেলেকে, এই একটা মেয়ে ছেলেকে এসছে, যে ওই মেয়ে ছেলেটা কি আমরা কেউ চিনি না, তাহলে ওই মেয়ে ছেলেটা কোথা থেকে আসলো? নিশ্চয়ই ওই মেয়ে ছেলেকে হয়তো প্ল্যান করে বলেছে তুমি এটা রেখে দিয়ে আসবে। মেয়ে ছেলেটার নাম কি? মেয়ে ছেলেটার আমি নামটা জানি না, আমি সবে এসেছি, এই মতো গাড়িতে করে নিয়ে গেছে স্যার। আচ্ছা, আমি সকালে কাজে গেছিলাম,
আমি আমার বোন আমাকে ফোন করে তাহলে- বলছে কি পাড়াতে বোম বাস্ট হয়েছে, এটা পুরো প্ল্যান করে করেছে বীরেন সাধুর ছেলে, একদম গ্যারান্টি। যে আপনার বউকে বিয়ে করেছে? হ্যাঁ, আমার বউকে বিয়ে করেছে, ডিভোর্স আছে, ডিভোর্স দিয়েছি। আমার ছেলেকে নিয়ে হাত টানাটানি কেন করবে? ও তো চায় যে আমার ছেলেকে মেরে দেবে, আমাকে মেরে দেবে, আমার বউকে নিয়ে শুভ সংসার করবে। ঠিক আছে, মানে আপনার সাথে শত্রুতা আছে? হ্যাঁ, ওইটাই শত্রুতা। সুখদেব বল্লভের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরামবাগ থেকে অনুপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।